হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান থেকে যে সেটগুলো আছে তার মধ্যে যে 7 নম্বর স্কুল, সেই 7 নম্বর স্কুল হেয়ার স্কুল, এই স্কুলের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো, ঠিক আছে? আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, যদি তোমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত সেটের অ্যান্সার অর্থাৎ 1 থেকে 12টা করা সেট আছে, 1 থেকে 12টা সেট আছে, 1 থেকে 12টা সেটের সম্পূর্ণ অ্যান্সার পিডিএফ আকারে নিতে চাইলে তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357, ঠিক আছে? এই পিডিএফের যে 1 থেকে 12টা স্কুল আছে, এই 1 থেকে 12টা স্কুলের সমস্ত নির্ভুল অ্যান্সার পিডিএফ আকারে নিতে আমি একটা ন্যূনতম মূল্য রেখে, সেটা হচ্ছে 35 রুপিস, ঠিক আছে? 35 রুপিসে তোমরা কিন্তু এই বিজ্ঞানের পরিবেশ ও বিজ্ঞানের তোমার 1 থেকে 12টা সেটের সম্পূর্ণ অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আশা করছি বুঝাতে পেরেছি। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে ফিজিক্যাল সায়েন্সের যে পার্টটা আছে, সেই ফিজিক্যাল সায়েন্সের পার্টের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন, যে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি, 0 ডিগ্রি। কারণ আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি কী বলতো, লম্বভাবে পড়লে তার যে প্রতিফলন যে কোণের মানটা হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি হবে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রংধনু সৃষ্টির কারণ কী? রংধনু সৃষ্টির কারণ হচ্ছে, মেন যে কারণ হচ্ছে সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের জন্য রংধনু সৃষ্টি হয়। অ্যান্সার হচ্ছে অপশন সি, আলোর বিচ্ছুরণ। নেক্সট, সপ্রভ বস্তু হচ্ছে অ্যান্সার হবে অপশন বি, নক্ষত্র। সপ্রভ বস্তু হলো অ্যান্সার হচ্ছে অপশন বি, নক্ষত্র। নেক্সট বলছে টর্চ থেকে নির্গত আলো সেটা কি? সেটা হচ্ছে অপসারী। অ্যান্সার হবে অপশন সি, অপসারী আলো। টর্চ থেকে যে আলোটা নির্গত হয় সেটা হচ্ছে অপসারী। নেক্সট 5 নম্বর, যে চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো অ্যান্সার হবে অপশন বি, শুধুমাত্র বিকর্ষণ ধর্মের। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলেছে, একটি দণ্ডচুম্বককে 3টি টুকরো করা হলো। এটা সঠিক অ্যান্সারটা কী হবে? আর এই অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, যদি তোমরা পিডিএফ নিতে চাও, পিডিএফ বলতে তোমাদের ক্লাস 7-এর যে পরিবেশ ও বিজ্ঞান আছে 1 থেকে 12টা সেট, এই 1 থেকে 12টা সেটের সম্পূর্ণ পিডিএফ অ্যান্সার আকারে যদি নিতে চাও, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো 8145150357। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেন বলেছে যে একটি দণ্ডচুম্বককে 3টি টুকরো করা হলো, তাহলে কি দেখাবে? তাহলে যদি আমরা একটা দণ্ডচুম্বককে 3টি টুকরো করা হয়, তাহলে 3টি টুকরোয় চুম্বক থাকবে। 3টি টুকরোয় কী থাকবে? চুম্বক থাকবে। অ্যান্সার হবে অপশন সি। 7 নম্বর, যে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে? তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে? অ্যান্সার হবে অপশন ডি, তারের পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহতা একসঙ্গে বাড়ানো হলে তড়িৎ চুম্বকের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। ওকে। নেক্সট 8 নম্বর কোশ্চিন, যে চুম্বক যখন কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে তখন কি হয়? তখন আগে আবেশ হয়, তারপরে আকর্ষণ হয়। আমরা তো আগেই পড়েছি যে আকর্ষণের পূর্বে কি হয়? আবেশ হয়, ঠিক আছে? তো এখানে সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ, আবেশ আগে হয়, আকর্ষণ পরে হয়। নেক্সট 9 নম্বর কোশ্চেন, যে একটা চিত্র দেওয়া আছে, যে এই চিত্রটির জন্য নিচের কোন বর্তনীর চিত্রটি ঠিক হবে? এই বর্তনীর জন্য সঠিক যে চিত্র সেটা হচ্ছে অপশন বি, এই চিত্রটা সঠিক হবে। ওকে। নেক্সট 10 নম্বর, যে বাস গাড়ির শক্তিশালী ব্যাটারি থাকে কোন সেল থাকে? অ্যান্সার হবে সেকেন্ডারি সেল। অ্যান্সার হচ্ছে অপশন বি, সেকেন্ডারি সেল। ওকে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন,
11 নম্বর কোশ্চেন বলেছে যে বস্তুগুলির মধ্যে তড়িতের সুপরিবাহী হলো। বস্তুগুলোর মধ্যে এই যে বস্তুগুলো দেওয়া আছে, কাঠের স্কেল, লোহার পেরেক, প্লাস্টিকের স্কেল, সুতির কাপড়, এগুলোর মধ্যে কোনটা তড়িতের সুপরিবাহী? অ্যান্সার হবে লোহার পেরেক। লোহার পেরেক হচ্ছে তড়িতের কী বলতো সুপরিবাহী। ওকে, তারপরে বলছে ফিউজ তার এর গলনাঙ্ক। ফিউজ তারের গলনাঙ্ক কি? কম হয়। ফিউজ তারের গলনাঙ্ক কী বলতো? কম। নেক্সট 12 নম্বর, মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয়। মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কোথায়? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, আমেরিকায়। মাটিতে ড্রিল করে প্রথম যে পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় সেটা হচ্ছে আমেরিকায়। নেক্সট 15 নম্বর, যে যতদিন যাচ্ছে প্রচলিত শক্তির উৎসগুলি কি হচ্ছে? কমছে, বাড়ছে, না একই থাকছে? সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি, কমছে। যতদিন যাচ্ছে প্রচলিত শক্তির উৎসগুলি কী বলতো? কমছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, সৌর প্যানেলের ব্যাটারিতে বিদ্যুৎ কী হয়? তৈরি হয় ও উভয় জমা উভয় হয়, মানে তৈরি এবং জমা উভয়ই হয়। ঠিক আছে। নেক্সট 16 নম্বর, সঠিক বক্তব্য হয়। এই যে নিচে 4টা বক্তব্য দেওয়া আছে, এর মধ্যে সঠিক যে বক্তব্য সেটা হচ্ছে অপশন ডি। সতর্কভাবে প্রচলিত শক্তির ব্যবহার করতে হবে ও অপ্রচলিত শক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। ঠিক আছে, এইগুলো আমাদের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা কোশ্চেন 2-এর। প্রথমে বলেছে যে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর বলেছে সূর্য থেকে আলোকরশ্মিগুচ্ছকে ড্যাশ আলোকরশ্মি বলা যেতে পারে। সূর্য থেকে আলোকরশ্মিগুচ্ছকে ড্যাশ আলোকরশ্মি বলা যেতে পারে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে সমান্তরাল। সূর্য থেকে আলোকরশ্মিগুচ্ছকে সমান্তরাল আলোকরশ্মি বলা যেতে পারে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর, যে একটি দ্বন্দ্বচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 8 সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত হবে? সঠিক যেটা অ্যান্সার হবে 6.8 সেমি। এবার কীভাবে পেলাম? কারণ আমরা চৌম্বক দৈর্ঘ্য সমান জানি যে তোমার দ্বন্দ্বচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত তোমার 0.85, মানে 0.85 যদি আমরা সেই জ্যামিতিক দৈর্ঘ্যটাকে গুণ করলে আমরা কিন্তু সঠিক অ্যান্সার পেয়ে যাবো, অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্যটা পেয়ে যাব। তারপরে নেক্সট, কোনো সেলে রাসায়নিক শক্তি ড্যাশ শক্তি রূপান্তরিত হয়? কোনো সেলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে বলছে কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। ওকে, এবার 3 দাগের কোশ্চেন দেখা। 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তো তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা এই ক্লাসের কি তোমাদের দ্বিতীয় পর্যায়ে কোনো মূল্যায়নের 1 থেকে 12টা সেটের অ্যান্সার নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো। ঠিক আছে, 8145150357। ঠিক আছে, 8145150357। ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস। ঠিক আছে, এই 35 রুপিসে তুমি কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার যে 12টা সেট সম্পূর্ণ অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। এবার আসি 3 দাগের কোশ্চেনগুলো দেখো, আমি সুন্দর করে লিখে রেখেছি এখানে দেখো। 3-এর 1 নম্বর যে কোশ্চেন বলেছে যে 3 দাগে বলেছে যে একটি বা দুটি বাক্যের সংক্ষিপ্ত উত্তর দাও, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে আলোক রশ্মি কাকে বলে, এবং সেকেন্ড কোশ্চেন বলেছে বাস্তবে একটি আলোক রশ্মির অস্তিত্ব আছে কি। তো আলোক রশ্মি কাকে বলে? আলোক রশ্মি হচ্ছে আলোক উৎস থেকে নির্গত আলোর গতিপথকে তীরের সাহায্যে যে রেখা দ্বারা নির্দেশ করা হয় তাকে আলোক রশ্মি বলা হয়। আর বাস্তবে একক আলোক রশ্মির কোনো অস্তিত্ব নেই। কী বলতো? বাস্তবে একক আলোক রশ্মির কোনো অস্তিত্ব নেই। আলো সর্বদা একগুচ্ছ রশ্মি বা রশ্মিগুচ্ছ হিসেবে চলাচল করে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে প্রিজম কি, এর কাজ লেখো। প্রিজম কি, এর কাজ লেখো। প্রিজম কি? প্রিজম হলো 3টি আয়তকার এবং 2টি ত্রিভুজাকার তল দ্বারা বেষ্টিত একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। প্রিজম হলো 3টি আয়তকার এবং 2টি ত্রিভুজাকার তল দ্বারা গঠিত একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এর কাজ কি? এর কাজ হচ্ছে, প্রিজমের প্রধান কাজ হলো আলোর প্রতিসরণ ঘটানো এবং সাদা আলোকে 7টি বিভিন্ন বর্ণে বিচ্ছুরিত করা। নেক্সট 3 নম্বর, যে শুষ্ক বায়ু যে তড়িতের কুপরিবাহী তা তুমি কীভাবে প্রমাণ করবে? শুষ্ক বায়ু যে তড়িতের কুপরিবাহী তা তুমি কীভাবে প্রমাণ করবে? অ্যান্সার হবে বজ্রপাতের সময় মেঘে যখন প্রচুর পরিমাণে তড়িৎ আধান জমা হয় তখন শুষ্ক বায়ু সেই আধানকে সরাসরি মাটিতে চলে আসতে বাধা দেয়।
যদি বায়ু সুপরিবাহী হতো তবে সামান্য আধান জমলে তা বায়ুর মধ্য দিয়ে মাটিতে চলে আসতো এবং মেঘে আধান জমতে পারতো না। এটি প্রমাণ করে যে শুষ্ক বায়ু তড়িতের কুপরিবাহী। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে, একটি খালি বালতির ভেতরের তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন? কারণ যে আলোর প্রতিসরণের কারণে এমনটি ঘটে। কয়েনটি থেকে প্রতিফলিত আলো যখন যখন জল অর্থাৎ ঘনমাধ্যম থেকে বায়ুতে প্রবেশ করে তখন প্রতিসরণের ফলে আলোকরশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই প্রতিসরণ রশ্মিগুলি যখন আমাদের চোখে পৌঁছায় তখন আমাদের মনে হয় আলোকরশ্মিগুলি প্রকৃত অবস্থানে কিছুটা উপর থেকে আসছে, ফলে কয়েনটা উপরে উঠেছে মনে হয়েছে। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে শক্তি সম্পর্কিত কোন কোন বিষয় সরাসরি যুক্ত? জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের জন্য অতিরিক্ত বৈদ্যুতিক শক্তি এবং যাতায়াতের জন্য অধিক পরিমাণে জীবাশ্ম জ্বালানির চাহিদা সরাসরি যুক্ত। এছাড়া খাদ্যের চাহিদা মেটাতে কৃষিকাজে ব্যবহৃত বাষ্প ও যন্ত্রপাতির শক্তির প্রয়োজন বেড়ে যায়। নেক্সট ভেরি কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো যে এলইডি কি? এলইডির পুরো নাম হলো লাইট ইমিটিং ডায়োড। এটি একটি অর্ধপরিবাহী যন্ত্র যা তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন করে। আর এলইডিতে শক্তির কিরূপ পরিবর্তন ঘটে? এলইডিতে শক্তি সরাসরি আলোক শক্তি রূপান্তরিত হয়। এতে তাপ খুব কম উৎপন্ন হয় বলে এটি সাধারণ বাল্বের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। ঠিক আছে, এবার 4 নম্বর কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্সের 4 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমরা কিন্তু এখানে বলছি না, পিডিএফ আকারে থাকবে। যারা পিডিএফ নেন তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সুন্দরভাবে এই যেভাবে পিডিএফ দেওয়া আছে এইভাবে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, পিডিএফ নেওয়ার জন্য কী করবে, যে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, এই পিডিএফে আমি ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, কীভাবে পিডিএফ নেবে, কীভাবে টাকা পাঠাবে সেটা আমি তোমাদের সে হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো। ঠিক আছে, এবার আসছি আমরা লাইফ সায়েন্স পার্টের যে অ্যান্সার কোশ্চেনগুলো আছে। ফার্স্ট, যে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 নম্বর, যে সত্য বা মিথ্যা লেখো। একটি অস্থানিক মূল হলো গুচ্ছমূল। সঠিক অ্যান্সার হবে সত্য। সঠিক অ্যান্সার কী বলতো? সত্য। তারপরে নেক্সট 2 নম্বর, প্রদত্ত কোনটি একটি কাণ্ড নয়? এখানে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে রাঙা আলু। তারপর হচ্ছে প্রদত্ত কোনটি একটি যৌগিক ফল? অ্যান্সার হবে অপশন এ আনারস। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, যে বীজের অঙ্কুরোদ্গমের জন্য একটি অভ্যন্তরীণ শর্ত হলো ড্যাশ, যে বীজের পরিপক্কতা। তারপরে সত্য বা মিথ্যা লেখো। একটি অসমাঙ্গ পুষ্প হলো অপরাজিতা। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে সত্য। নেক্সট, দুটি রূপান্তরিত বায়বীয় কাণ্ডের নাম লেখো। একটা হচ্ছে ফণিমনসার পর্ণকাণ্ড, একটা হচ্ছে ঝুমকোলতার আকর্ষ। আর 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা এই যে পিডিএফ আকারে এখানে লিখেছি। যারা পিডিএফ নেবে তারা কিন্তু অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর পিডিএফ নেওয়ার জন্য তোমাদের বললাম যে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, এর ন্যূনতম মূল্য রেখেছি কত? 35 রুপিস। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে যারা পিডিএফ নেবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।